হ্যালো বন্ধুরা, আজ 8ই ফেব্রুয়ারি রবিবার 2026। আর আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গোপগড় ইকো ট্যুরিজমে। এখানে আমি সকাল 5:30টার সময় বেরিয়েছি, ভোর 5:30টা। এখানে পৌঁছেছি 9:30টায়। রাস্তায় দাঁড়িয়েছি, বাজার করেছি, চা খেয়েছি, এইসব করেছি। তো এই দেখো আমার রংধুম, এই যে দেখো, এই যে আমার রংধুম এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমি টয়লেট টেন্ট খাটিয়েছি বাথরুম করার জন্য। আর এই দেখো গোপগড় ইকো ট্যুরিজমের জায়গাটা দেখো, কত সুন্দর জায়গা দেখো, অনবদ্য একেবারে। আর এই দেখো একেবারে পেহেলগাঁও, এই দেখো কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কাশ্মীরের পেহেলগাঁও? এই দেখো, তো এই জন্যই এর নাম কাশ্মীরের পেহেলগাঁও। দারুণ একটা অনুভূতি। এই দেখো কত সুন্দর জায়গা দেখো। একদিনের ডে আউটে তোমরা চলে আসতে পারো, খুবই ভালো লাগবে। দেখো একেবারে পেহেলগাঁওকে মনে করিয়ে দেবে। আমাদের বাংলায় পেহেলগামের অনুভূতি দেখো। তো তোমরা ডে আউটে তোমরা চলে আসতে পারো সকালে এসে। এখানে যেহেতু এর ভিতরে, পার্কের ভিতরে গাড়ি ঢোকানো যায়, এটা একটা প্লাস পয়েন্ট। আর পিকনিকও করতে পারবে, সাথে ঘোরাও হবে। কত সুন্দর জায়গা দেখো। আর অনেক গাড়ি এসছে, শুধু আমি যে একা বা আমাদের গ্রুপের যে আমরা শুধু একা এসছি তা নয়, আমাদের গ্রুপের 8টা গাড়ি এসছে, আর বাকি আরো অনেক প্রচুর গাড়ি এসছে। আর এই দেখো এদিকটা দেখো, এদিকটা দেখো, ওই ভিতরে সব পিকনিক করছে। আমরা ওখানটা গাড়িতে, আমরা তো যেহেতু আমাদের গাড়ির সেট আপ আছে, তাই আমরা গাড়িতেই রান্না করি, আমাদের আলাদাভাবে বার করে পিকনিক করতে হয় না। তো দেখো এই যে পেহেলগামের অনুভূতি। আর এই দেখো এখান থেকে একবার দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখো। তো যেটা বলছিলাম, ভোর 5:30টায় বেরিয়ে আমি এখানে 9:30টায় ঢুকে পড়েছি। আমাদের গ্রুপের সব গাড়ি ওখানে আমাদের ধুলোগড়ে মিট হয়েছে। ধুলোগড় থেকে কোলাঘাটে একটু দাঁড়িয়েছি, টি ব্রেক নিয়েছি, নিয়ে আবার এসছি। আর সাথে আমি একবার দাঁড়িয়েছিলাম বাজার করার জন্যে, কিছু বাজার করেছি। তো দেখো আরো যাব, ভিতরে অনেক জায়গা আছে দেখার। দারুণ একটা জায়গা, এটা কোনোভাবেই তোমরা মিস করো না। পিকনিকের সময় ঘোরার একটা বিশাল জায়গা, সাথে গাড়ি নিয়ে তুমি ঘুরতে পারবে। তো দেখো এই যে ভিতরে সব পিকনিক হচ্ছে, আমরা এখানে এসছি, আরো সবাই এসছে। দেখো তোমরা, এই যে এটা নিলয় ভাইয়ের সেট আপ। এই যে দেখো ফ্রঙ্কস গাড়িতে কত সুন্দর সেট আপ করেছে। আর এই দেখো
এখানে অনিমেষদার সেট আপ, কিন্তু অনিমেষদার আর একটা গাড়ি আছে, রক্স আছে, থর রক্স, তোমরা আগে দেখেছো আমার মেঘালয় সিরিজে। আপাতত আজকে ও এই ছোট গাড়িটা এনেছে, ছোট গাড়িটা তো সেট আপ আছে। এটা মারুতি এক্সপ্রেসও, এটা তো বেড সেট আপ করে নিয়েছে, দারুণ একটা ব্যাপার। আর এই দেখো, এটা বিশ্বজিৎদার সেট আপ, এই যে দেখো, এটা মহিন্দ্রা XUV 500। আর এটা আমাদের বসের, এই যে দেখো TUV 300, দারুণ দারুণ একটা, দেখো। হ্যাঁ কি অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস। না, কুল আমি কিনেছি, আছে। হ্যাঁ, গোপগড় থেকে চলেছি, এখান থেকে কাছাকাছি ওই 25 কিলোমিটার দূরে পাত্রা বলে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট আছে, সেখানে চলেছি। এই যে দেখো, পৌঁছে গেছি। এই সাইটটা তোমরা অবশ্যই আসবে, কারণ গোপগড় থেকে কাছাকাছি 1 ঘন্টার মতো লাগে, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা এবং এখানে অনেক কিছু দেখার আছে। দেখো এই কত পুরনো মন্দিরগুলো দেখো, এই মন্দিরগুলোর বিশেষত্ব মাপা যাবে না, কত পুরনো মন্দির দেখো, সঙ্গে কারুকার্যগুলো দেখো, একেবারে সম্পূর্ণটাই পোড়ামাটি এবং ইটের তৈরি এবং বহু পুরনো। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট। তো আমরা এখানে চলে এসেছি, জায়গাটা দারুণ জায়গা এবং খুবই ভালো লাগবে। দেখো এই মন্দিরগুলো দেখে আমরা আর একটু সামনে যাচ্ছি। এখানে পুরনো এক রাজপরিবারের এটা সম্পত্তি এবং বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। সামনে দেখো রাজার বাড়ি আছে, আর তার সামনে আছে রাসমঞ্চ, যাচ্ছি। বাড়ির যে ভগ্নদশা, কিছু ছাদ নেই, তবে দূর থেকে দেখতে পাচ্ছি, তবে কাঠামোটা এখনও দাঁড়িয়ে আছে, ইটের কাঠামো বলে তাই এখনও আছে। আর এখানে কথিত আছে একটা বিষধর সাপ সবসময় এটাকে পাহারা দেয়। স্থানীয় লোকেদের মুখ থেকেই শুনলাম কথাটা। দেখো বাড়িটা কি সুন্দর কারুকার্য করা, দেখো, তবে ছাদ নেই, ছাদ ভেঙে পড়ে গেছে। আর এই দেখো এখানে একটা রাসমঞ্চ আছে, এই দেখো দোলের সময় এখানে দোল খেলা হতো, এই যে রাসমঞ্চ। আর এই দিকটা এই দেখো রাজপ্রাসাদ, প্রাসাদটা দেখো, ছাদটা নেই, তবে এখনও যা কাঠামো অবশিষ্ট আছে এটাও কম নয়। দেখো কি অসম্ভব কারুকার্য বিশিষ্ট, দেখো। আর সেই যুগে এই রকম ইটের উপরে এই রকম কারুকার্য করে বাড়ি তৈরি করা, মানে কতটা শিল্প, নিখুঁত শিল্পকর্ম থাকলে এটা সম্ভব, সেটা এটা না দেখলে বোঝা যায় না। তাই তোমরা যখন গোপগড় আসবে অবশ্যই এই
পাত্রাটা তোমাদের ভ্রমণ সূচিতে রাখবে এবং এটা অবশ্যই তোমরা ভ্রমণ করবে এবং ঘুরে দেখবে। আর এখানে এলে ইতিহাসের অনেক কিছু খুঁজে পাবে। আর বাড়ির কাঠামোটা দেখো, ইটের তৈরি খিলেনগুলো একবার খেয়াল করো। আর সঙ্গে শিল্পকর্ম এবং ডিজাইনগুলো দেখো, কিভাবে ইট দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। আর ওই দূরে একটা এদের বাড়িরই আরেকটা মন্দির আছে, ওই যে সামনে, বাড়িটার সামনে ভগ্নস্তূপের পাশে। আরও এদিকে অনেক কিছু ঘরবাড়ি ছিল, সেগুলো বর্তমানে কালের ক্রমে সব নষ্ট হয়ে গেছে। তবুও যতটুকু অবশিষ্ট আছে কম নয়, এটা থেকে তোমরা অনেক কিছু রসদ পাবে। তাই এটা একটা ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান, এটা তোমরা অবশ্যই আসবে আর এর মূল্যায়ন করবে। আমি তো এসেছি অনেক দূর থেকে, ঘুরছি। আর একটা সাইডে ওদের চলে এসেছি, দেখো এই সাইডটা দেখো, এই যে কত সুন্দর কারুকার্য বিশিষ্ট দেখো এগুলো। আর এখানে একটু ভিডিও করা প্রবলেম আছে, এরা বারবার, এদের যে লোকজন আছে পাহারায় আছে এখানে, বারবার বাধা দেয়। তাই ভিডিও করাটা এখানে খুবই শক্ত ব্যাপার। আমি তবুও লুকিয়ে চুরি একটু আধটু করেছি, জানি না ইউটিউবে ছেড়েছি, তোমরা দেখো। সচরাচর তোমরা এই ভিডিও দেখতে পাবে না। আর এই দেখো এই সাইডটার পিছনেই দেখো মুন্ডেশ্বরী নদী বয়ে যাচ্ছে, এই মুন্ডেশ্বরী নদীর বাঁকে যাচ্ছি। দেখো এখানে কত চাষবাস হয়েছে, দেখো আলু, বাদাম, তারপরে তোমার কাঁচা লঙ্কা, একেবারে উর্বর জমি। এটা সম্পূর্ণ পলি মাটির পলি পড়ে এই উর্বর জমি তৈরি হয়েছে। এখানে প্রচুর পরিমাণে আলু হয়, খুবই ভালো কোয়ালিটির আলু হয়। আর সঙ্গে কাঁচা লঙ্কার গাছগুলো দেখো। আর বিশেষ করে বাদাম, এই সবে আলু তুলে বাদাম বসানো হচ্ছে। তো বাদামও এখানে প্রচুর পরিমাণে হয়। বাদাম বলতে যেটাকে চীনা বাদাম বলি আমরা, তো সেই চীনা বাদাম। আর জায়গাটা প্রচুর উর্বর জায়গা, তাই একেবারে গ্রিনারি। দেখো কত